পারে, তার যন্ত্রণা কেমন হতে পারে। মধুমতি অঝর নয়নে কাঁদছে আর বলছে, গিরিধারে আমি তো পিতৃ ভালোবাসা কি জানি না, মাতৃ মমতা কি জানি না। তুমি তো এই অভাগিনীর থেকে তার মা বাবাকে কেড়ে নিয়েছো। আজ যে আমি এসেছি এই নূতন সংসারে, একটা স্বপ্ন দেখেছিলাম জানো গিরিধারী। যেদিনে দাদু আমাকে বিয়ের সাজে সাজিয়ে দিল, সেদিন আমি মনে মনে একটা স্বপ্ন দেখেছিলাম, আমার একটা ঘর হবে, আমার একটা সংসার হবে, আমাকে ভালোবাসার মতো একটা পুরুষ থাকবে। নিজ হস্তে সংসারকে সুন্দর করে সাজানোর স্বপ্ন দেখেছিলাম। কিন্তু গিরিধারী বলো না, বিয়ের প্রথমে দিনে রাত্রে যদি কোনো নববধূর স্বামী মারা যায়, এই সমাজের প্রত্যেক জাতি প্রত্যেক ব্যক্তি আমার দিকে আঙুল তুলবে, কুলোটা বলবে, অপয়া বলবে। আমি যে সইতে পারবো না গিরিধারী। আমি কোন দোষের দোষী রে, ওগো গিরিধারী বলে ভাসাইলি রে, এই কি তোর বিচার বলো না বিধি, এই কি তোর বিচার, এই কি তোর বিচার বিধি, এই কি তোর বিচার। ওগো গিরিধারী আমি কি দোষ করেছিলাম তোমার চরণে? পিতা মাতাকে কেড়ে নিলে স্বামীকে কেড়ে নেবে, সংসারকে ভেঙে তুমি তছনছ করে দেবে কেন গিরিধারী বলে দাও। আমি কোন দোষে দোষী রে, অকুলে ভাসাইলি রে, এই কি তোর বিচার বিধি, এই কি তোর বিচার, এই কি তোর বিচার বিধি, এই কি তোর বিচার। গিরিধারী শুনেছি প্রত্যেকে মানব জাতি সুখ দুঃখ দুটোই নিয়ে বেঁচে থাকে, কিন্তু গিরিধারী তুমি তো কেবল আমার কপালে দুঃখ লিখে রেখেছো, আমার তো সুখ দিয়ে পাঠাওনি গিরিধারী। তোমার কেমন বিচার বলে দাও গিরিধারী, তুমি একেবারে বলে দাও। কাটাই জীবন অন্ধকারে, আলোর দিশানা, ভবের মাঝে রূপ সাগরে ভাসিয়া বেড়ায় বিধি, ভাসিয়া বেড়ায়। ওগো বিধি, আমি যে সর্বদা অন্ধকারের মধ্যে জীবনে কাটিয়ে দিলাম, আমি আজ পর্যন্ত একটু আলোর দিশা পেলাম না, যে আলোর মাঝে গিয়ে আমি একটু শান্তিতে নিঃশ্বাস নিতে পারবো। দয়াময় কৃপা করো। কাটাই জীবন অন্ধকারে, আলোর দিশানা, ভবের মাঝে রূপ সাগরে ভাসিয়া বেড়ায় বিধি, ভাসিয়া বেড়ায়। সুখের আশায় জীবন তরি ভাসাইলাম আবার, এই কি তোর বিচার বিধি, এই কি তোর বিচার? আমি কোন দোষের দোষী রে, অকুলে ভাসাইলি রে, এই কি তোর বিচার বিধি, এই কি তোর বিচার,
অঝরে নয়নে কাঁদতে কাঁদতে মধুমতি গৃহের মধ্যে গিয়ে গিরিধারীর মন্দিরে প্রবেশ করে অঝর নয়নে কাঁদছে আর বলছে, বাবা আমার কপালে যদি এই লেখা থাকে তাই হবে, আপনি আমাদের বিবাহের আয়োজন করুন। দেখুন মধুমতি সব কিছু জেনে সেই বিবাহে রাজি হয়ে মহারাজকে বিবাহের আয়োজন করতে বলল। মহারাজ বিবাহের আয়োজন করল। বিবাহের শেষে হরিপাল নববধূর হাতটি ধরে যেই না বাসর ঘরে প্রবেশ করতে যাবে কি এমন সময় পিছন থেকে মহারাজ হরিপালের হাতটি ভালো করে চেপে ধরে বলছে, দাঁড়াও হরিপাল, কোথায় যাচ্ছ? ওই বাসর ঘরে? আমি যে তোমাকে বাসর ঘরে প্রবেশ করতে দেব না, ওই বাসর ঘরে তুমি আজ যেতে পারবে না। বাবা এ তুমি কি বলছো? তুমি পিতা হয়ে সন্তানকে বাসর ঘরে যেতে বাধা দিচ্ছ? ছি 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 বাবা, আরে লোকে শুনলে বলবে কি? খোকা, লোকে আমায় যাই বলে বলো, কিন্তু আমি যে পিতা হয়ে পারবো না পুত্রকে এই মৃত্যুর মুখে ঠেলে দিতে। বাবা বাসর ঘরে গেলে আমার মৃত্যু হবে, কিন্তু কেন বাবা? মন্ত্রী বিবেক সেই পূর্বের ঘটনার কথা যখন হরিপালকে বুঝিয়ে বলল, হরিপাল অঝর নয়নে কাঁদছে আর বলছে, গিরিধারী আমাকে যদি নেওয়ার ছিল বিবাহের আগে কেন তুমি আমাকে তুলে নিলে না? ওই ছোট্ট মধুমতি তোমার চরণে কি এমন অপরাধ করেছে? তার তো মা নেই, বাবা নেই, সে তো একটু আশার আলো নিয়ে এসেছিল। আমাকে যদি তুলে নেওয়ারই ছিল, কেন তুমি মধুমতির সাথে বিবাহের বন্ধনে আমাকে আবদ্ধ করলে বলো? কেন তুমি মধুমতিকে এত কষ্ট দিলে? ধীরে ধীরে মধুমতির হাতটি ছেড়ে দিয়ে হরিপাল মধুমতিকে বলছে, মধুমতি হাসি মুখে তুমি আমায় বিদায় দেবে না মধুমতি? পারলাম না মধুমতি, আমি স্বামী হয়ে স্বামীর কর্তব্য যে পালন করতে পারলাম না, স্বামী হয়ে স্ত্রীকে সুখী রাখতে পারলাম না। তবে যাবার সময় ভগবানের কাছে আমার একটাই নিবেদন, পরজনম বলে যদি কিছু থাকে, আমি যদি আবার মানব জনম নিয়ে আসতে পারি, ভগবানের চরণে একটাই নিবেদন, তোমার মতো কৃষ্ণ ভক্তিমতী নারীকে যেন আমি আবার স্ত্রী রূপে পেতে পারি। নিতাই গৌর হরিবোল হরিবোল। ধীরে ধীরে মধুমতির হাতটি ছেড়ে দিয়ে যেই না লৌহ সিন্ধুকের মধ্যে হরিপাল প্রবেশ করেছে, মন্ত্রী বিবেক সেই লৌহ সিন্ধুককে আবদ্ধ করে সমুদ্রের মধ্যে নিক্ষেপে করলো। আর এদিকে ধ্যানগ্রস্ত গরুড় জানতে পারল আজ তার নরমাংস ভক্ষণের দিন। তাই গরুড় আমার উঠতে উঠতে রাজা ধর্মপালের রাজপ্রাসাদের সম্মুখে দাঁড়িয়ে মনে মনে চিন্তা করছে, আমাকে গরুড় বেশে গেলে হবে না, রাজপ্রাসাদে প্রবেশ করতে গেলে আমাকে ছদ্মবেশ ধারণ করতে হবে। তাই গরুড় একটি ব্রাহ্মণ বেশে ধারণ করে সেই রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করে চারিদিকে লক্ষ্য করছে আর হরিপালকে খুঁজছে। আর গরুড় মনে মনে চিন্তা করছে, রাজার ছেলের বিয়ে বলে কথা, সারা রাজপ্রাসাদে নেই কোনো আলো রসনাই, নেই কোনো সানাইয়ের শব্দ, নেই কোনো আত্মীয় পরিজন, ছদ্মবেশী গরুড় আমার সেই হরিপালকে খুঁজছে।
খুঁজতে খুঁজতে হঠাৎ লক্ষ্য করলো একটা গৃহের মধ্যে প্রদীপ জ্বলছে, আর সেই গৃহ থেকে কান্নার ধ্বনি আসছে। ধীরে ধীরে সেই গৃহের মধ্যে প্রবেশ করে বলছে, কে কে এমন করে কাঁদছে? ছদ্মবেশী গরুড়ের কণ্ঠস্বর শুনে ধীরে ধীরে মধুমতি প্রদীপটা হাতে তুলে নিয়ে যেই না ছদ্মবেশী গরুড়ের সম্মুখে দাঁড়িয়েছে, দেখছে একজন ব্রাহ্মণ দাঁড়িয়ে আছে। মধুমতি ব্রাহ্মণ জ্ঞানে গরুড়কে প্রণাম করে বলছে, বাবা আমাকে আশীর্বাদ করো, আমার সিঁথির সিঁদুর যেন অক্ষয় হয়। ছদ্মবেশী গরুর মনে মনে চিন্তা করলো, না না, বুঝতে পেরেছে হলো হরিপালের স্ত্রী, একে আশীর্বাদ করা যাবে না। যেই না না বলতে যাবে, এমন সময় ভগবান আমার গরুড়ের কণ্ঠদেশে প্রবেশ করলেন। যেই না গরুড়ের কণ্ঠদেশে ভগবান প্রবেশ করেছে, ছদ্মবেশী গরুড় আমার বলে উঠলেন, আমি তোমাকে আশীর্বাদ করলাম, তোমার সিঁথির সিঁদুর অক্ষয় হোক, অক্ষয় হোক, অক্ষয় হোক। নিতাই গৌর হরি বল, হরি বল। মধুমতি বলছে, বাবা তুমি যে আমাকে আশীর্বাদ করলে, কিন্তু আমার সিঁথির সিঁদুরে যে অক্ষয় রাখতে পারলাম না। আজ আমার স্বামীকে লৌহ সিন্ধুকে আবদ্ধ করে সমুদ্রে নিক্ষেপ করেছে। সঙ্গে সঙ্গে এই কথা শুনে ছদ্মবেশী গরুর নিজ রূপে ফিরে এলেন। গরুর রূপে ফিরে এসে বলছে, পেয়ে গেছি, আমি হরিদাসের সন্ধানে পেয়ে গেছি, ওই হরিপালকে আমি ভক্ষণ করব। মধুমতি বলছে, গরুর তুমি একই, তুমি তো আমাকে আশীর্বাদ করলে আমার সিঁথির সিঁদুর অক্ষয় হবে, তাহলে কেন বলছো তুমি আমার স্বামীকে ভক্ষণ করবে? বলো গরুড়। মানি না, আমি ওই আশীর্বাদে মানি না। আজ আমি হরিপালকে ভক্ষণ করব। তাই ছদ্মবেশী গরুড় উঠতে উঠতে সমুদ্র তটে গিয়ে পায়ের নখে করে লৌহ সিন্দুকটি তুলে ঠোঁট দিয়ে বিদীর্ণ করে দেখছে, লৌহ সিন্ধুকের মধ্যে হরিপাল আমার ভগবানকে না ডেকে গরুড়ের নামে জপ করছে। গরুড়ে 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 হে, গরুল 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 হে, গরুড়ে 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 হে, গরুল 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 হে, গরুড়ে 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 হে, গরুল 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 হে, গরুড়ে 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 হে, গরুল 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 হে, গরুল 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 হে, গরুল 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 হে। ও মা, যখন গরুরের নাম জপ করছে, গরুরও মনে মনে করছে আমি তো হরিপালকে ভক্ষণ করব। তা কোনো বেটা যদি বিপদে পড়ে, সে তো ভগবানকে ডাকে, আর আমি একে ভক্ষণ করবে, এ আমাকে স্মরণ করছে কেন গো? না, যখন সেই সমুদ্র তটে লৌহ সিন্ধুক আবদ্ধ করলো, সমুদ্র মধ্যে নিক্ষেপে করলো, ঠিক সেই সময় হরিপাল আমার লৌহ সিন্ধুকের মধ্য দিয়ে ভগবানকে ডাকছিল। এমতো সময় নারদ ঋষি বলেছিল না, প্রভু তুমি শুধু আমার কথা মতো এসো, তারপর ভক্তকে উদ্ধার করার দায়িত্ব আমার। নারায়ণের কাছে বলেছিল, প্রভু তুমি শুধু আমার কথা মতো থাকো, তারপর ভক্তকে উদ্ধার কেমন করে করতে হয় আমি জানি, আমিও ভক্ত। যখনই সেই সমুদ্র তটে গিয়ে দেখছে হরিপাল ভগবানকে ডাকছে, নারদ ঋষি হরিপালকে বলেছিল, হরিপাল তুমি যদি মুক্তি পেতে চাও, ভগবানের কৃপা পেতে চাও, তাহলে এমন ভাবে সরাসরি ভগবানকে ডাকলে ভগবান কৃপা করে না। হরিপাল বলেছিল, হে ঋষিবর, তাহলে আমি কি করব বলে দাও। বিপদে পড়লে তো মানুষ ভগবানকে ডাকে, তা আমি যদি ভগবানকে না ডাকি তাহলে কাকে ডাকবো তুমি বলে দাও। বলছে, শোনো গো, শোনো হরিপাল,
এ জগতের কোনো ব্যক্তি সরাসরি ভগবানকে ডাকলে ভগবানকে পাওয়া যায় না। বলে কেন? ওমা, ভগবানকে যদি আমরা সরাসরি ডাকি পাবো না, কারণ মাতৃগর্ভ থেকে যে দেহ নিয়ে আমরা ভূমিষ্ঠ হই সেই দেহে ভজন সাধন হয় না। তাহলে ভগবানের ভজন সাধন করতে গেলে আগে দেহকে পবিত্র করতে হবে। দেহকে পবিত্র করতে গেলে কার কাছে যেতে হবে? না দীক্ষা গুরুর কাছে যেতে হবে। দীক্ষা নিয়ে দেহকে পবিত্র করা হয়, আর শিক্ষা নিয়ে এই পবিত্র দেহকে চলতে শেখাবে শিক্ষা গুরু। তাই বলছে, শোনো হরিপাল, তুমি যদি ভগবানের কৃপা পেতে চাও, এমনভাবে ভগবানকে ডাকলে ভগবান কৃপা করবে না। তুমি ভগবানের ভক্তকে স্মরণ করো, সেই ভক্তের দ্বারা তুমি ভগবানের কাছে যেতে পারবে। কেমন ভাবে? দেখবেন বাবা, কোনো ব্যক্তির যদি দুতলা বাড়ি থাকে বাবা, সেই দুতলায় বাড়ি কি সরাসরি লাফ দিয়ে উঠতে পারবেন? কি পারবেন? দুতলায় কিন্তু সরাসরি লাফ দিয়ে ওঠা যায় না। দুতলায় উঠতে গেলে আশ্রয় করতে হয় কাকে? না সিঁড়িকে আশ্রয় করতে হয়। সিঁড়িকে আশ্রয় করে দুতলায় ওঠা যায়। ঠিকই তদ্রূপ ভগবানের কৃপা পেতে গেলে আশ্রয় করতে হবে। শাস্ত্রে বললেন, আশ্রয় করিয়া যেবা ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আর সবে মরে অকারণ। তাহলে আশ্রয় করে ভজন সাধন করতে হবে। কার আশ্রয় করতে হবে? সাধুগুরুর আশ্রয় করতে হবে, ভক্তের চরণ আশ্রয় করতে হবে। তাই বলছে, শোনো, তুমি ভগবানের ভক্তকে আশ্রয় করো। হরিপাল বলছে, হে ঋষিবর, আমি এখন ভগবানের ভক্ত কোথায় পাবো? বলছে কেন? যে গরুর তোমাকে ভক্ষণ করবে, সেই গরুর হলো ভগবানের পরম ভক্ত। তুমি গরুরের নাম স্মরণ করো, ভগবানের কৃপা পাবে। তাই নারদ ঋষির কথা মতো হরিপাল আমার সেই লৌহ সিন্ধুকের মধ্যে গরুরের নাম জপ করছিল। আর গরুর সেই লৌহ সিন্ধুক খুলে হরিপালকে প্রশ্ন করছে, হরিপাল একটা কথা বলো তো, আমি তো তোমাকে ভক্ষণ করব, তা তুমি ভগবানকে না ডেকে আমাকে ডাকছে কেন? হরিপাল বলছে, গরুর, আমি কেন তোমাকে ডাকছি জানো? আমি যত তাড়াতাড়ি তোমাকে ডাকবো তুমি তত তাড়াতাড়ি আমার কাছে আসবে, আর যত তাড়াতাড়ি আমার কাছে আসবে তত তাড়াতাড়ি তুমি আমাকে ভক্ষণ করবে। আর আমাকে ভক্ষণ করার পর আমি তো তোমার এই উদরে প্রবেশ করব। ওগো গরুর, তোমার উদরে প্রবেশ করার পর তুমি তো আমার ভগবানের বাহন। আমাকে গ্রহণ করার পর, আমাকে সেবা করার পর তুমি যখন আমার ভগবানকে পৃষ্ঠে নেবে, আমার ভগবানের চরণ তোমার পৃষ্ঠ থেকে দুই দিক দিয়ে এই উদরকে স্পর্শ করবে। ভগবানের চরণ যদি এই উদর স্পর্শ করে, আমি তো তোমার উদরের ভিতরে থাকবো, তখন ভগবানের চরণ স্পর্শ আমিও পাবো। তখন কি হবে জানো? আমার মানব জনম ধন্য হবে। মানব জনম ধন্য হবে, আমার মানব জনম ধন্য হবে। আমার মানব জনম ধন্য হবে। ভগবানের চরণ পরশ পেলে মানব জনম ধন্য হবে। ভগবান চরণ পরশ পেলে মানব জনম ধন্য হবে। বলছে এই ভগবানের চরণ স্পর্শ পেলে আমার মানব জন্ম ধন্য হবে। কত মুনি ঋষি যোগীরা তপস্যা করেও যে ভগবানের চরণ স্পর্শ পায় না, কিন্তু তুমি আমাকে ভক্ষণ করার পর আমার এই মানব জন্ম ধন্য হবে, ভগবানের চরণ পাবো। গরুর মনে মনে চিন্তা করছে, আমি তো একজন ভক্ত, এখানে এসে দেখছি হরিপালও ভগবানের ভক্ত, আমি একজন ভক্ত হয়ে আর একজন ভক্তকে কেমন করে ভক্ষণ করব? তাই গরুর এক কাজ করলো, বলছে শোনো হরিপাল, আমি তোমাকে ভক্ষণ করব, কিন্তু তোমাকে ভক্ষণ করার আগে তোমার শেষ মনোবাসনা আমি পূরণ করতে চাই। হরিপাল বলছে বেশ, আমার শেষ মনোবাসনা হলো
তুমি যে দয়াল ভগবানকে পৃষ্ঠে করে বহন করো, সেই দয়াল ভগবানকে একটিবার দর্শন করা। তাই গরুর বলছে, বেশ, আমি তোমাকে ভগবান দর্শন করাবো। তাই গরুরে পৃষ্ঠে করে বহন করে আজ ভগবান দর্শন করাতে নিয়ে গেল গোলক বৈকুণ্ঠে। যেই না গোলক বৈকুণ্ঠে গিয়েছে, নারায়ণ বলছে, গরুর একই আজ তোমার নরমাংস ভক্ষণের দিন, তুমি নরমাংস। তোমার পাশে ওটা কে গো? বলছে, কেন প্রভু, আমি যে হরিপালকে ভক্ষণ করব, সেই হরিপাল। তুমি তাকে ভক্ষণে না করে এখানে এনেছো কেন? প্রভু, হরিপালের শেষ মনোবাসনা ছিল তোমাকে দর্শন করা, তাই আমি তোমাকে দর্শন করাতে নিয়ে এসেছি। তাই? আচ্ছা, বেশ বেশ, তুমি যখন ভগবান দর্শন করাতে নিয়ে এসেছো গরুর, তাহলে বলো তো, আজ থেকে তুমি হরিপালের কে হলে? বলে, কেন প্রভু, আমি আবার কে হলাম? বলে, সে কি গো, তুমি দর্শন করাতে নিয়ে এসেছো, তুমি জানো না তুমি হরিপালের কে? বলে, না প্রভু। শোনো গরুর, প্রকৃত গুরুর কর্তব্য হলো ভক্তের সাথে ভগবানের মিলন করানো। তুমি তো ভক্তকে নিয়ে এসেছো ভগবানের কাছে মিলন করাতে, তাহলে তুমি গুরুর কাজ করলে, তাহলে তুমি গুরু হয়ে শিষ্যকে কেমন করে ভক্ষণ করবে? গরুর বলছো, গো দয়াময়, তোমার লীলা যে বোঝা বড় দায়। সারা জীবনে তোমাকে পৃষ্ঠে বহন করে গেলাম, কিন্তু তোমার লীলা বুঝলাম না। আজ আমি তোমাকে বুঝলাম যে তুমি কোনো ভক্তকে কাঁদাতে পারো না, সকল ভক্তের বিপদে পাশে দাঁড়াও। আজ যেমন তুমি হরিপালের পাশে দাঁড়িয়েছো প্রভু, আজ আমিও বুঝলাম তুমি আমারও পাশে দাঁড়ালে। কেন জানো প্রভু, আজ যদি আমি নরমাংস ভক্ষণ করতাম, তাহলে আমি চিরদিনের মতো ভগবানকে হারিয়ে ফেলতাম। কিন্তু তুমি তো আমাকে ভালোবাসো দয়াময়, বুঝেছি। আজ তুমি আমাকে ভালোবাসো বলে তোমার লীলার দ্বারা আমাকে তুমি নরমাংস ভক্ষণ করতে দিলে না। তার কারণ তুমি আমাকে সর্বদা তোমার কাছে রেখে দেওয়ার জন্য, তোমার বাহন হয়ে থাকার জন্য তুমি আজ আমাকে নরমাংস ভক্ষণ করতে দিলে না। তাহলে তুমি বলে দাও প্রভু, এখন আমি কি করব? কি করবে জানো? যাও, তুমি ওই হরিপালকে নিয়ে নববধূ ও পিতা মাতার কাছে ফিরিয়ে দিয়ে এসো। সেই গরুর যখন হরিপালকে পৃষ্ঠে করে বহন করে রাজা রাজপ্রাসাদে গিয়ে নববধূ ও পিতা মাতার কাছে ফিরিয়ে দিতে গেল, তাকে পেয়ে সবাই মিলে আজ আনন্দ উচ্চৈস্বরে প্রজাবর্গগণ সেই হরিপালকে কাছে পেয়ে সবাই মিলে আজ আনন্দ উচ্চস্বরে গাইছে, তুমি আনন্দ নবঘন শ্যাম, হেরি সুন্দর নয়ন বিরাম, তোমার চরণে শরণ নিলাম, ধন্য এই ত্রিভুবন ধাম। বাহু তুলে তালে তালে আনন্দ নবঘন শ্যাম, হেরি সুন্দর নয়ন বিরাম, তোমার চরণে শরণ নিলাম, ধন্য এই ত্রিভুবন ধাম। আনন্দ 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 নবঘন শ্যাম, হেরি সুন্দর নয়ন বিরাম, তোমার চরণে শরণ নিলাম, ধন্য এই ত্রিভুবন ধাম। নবঘন শ্যাম, হেরি সুন্দর নয়ন বিরাম, তোমার চরণে শরণ নিলাম, ধন্য এই ত্রিভুবন ধাম।
কৃষ্ণ যে ভক্ত ভিখারি হেরি কুঞ্জ কানন বিহারি। হরে কৃষ্ণ যে ভক্ত ভিখারি হেরি কুঞ্জ কানন বিহারি। কৃষ্ণ যে ভক্ত ভিখারি হেরি কুঞ্জ কানন বিহারি। হরে কৃষ্ণ যে ভক্ত ভিখারি হেরি কুঞ্জ কানন বিহারি। আবার কৃষ্ণ কেশব মুরারি নামেতে পাই মোক্ষ ধাম। তুমি আনন্দ নব ঘন শ্যাম হেরি সুন্দর নয়ন বিরাম। তোমার চরণে শরণ নিলাম ধন্য এই ভুবন ধাম। তুমি আনন্দ নব ঘন শ্যাম হেরি সুন্দর নয়ন বিরাম। তোমার চরণে শরণ নিলাম। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি বল হরি বল। তুমি আনন্দ নব ঘন শ্যাম হেরি সুন্দর নয়ন বিরাম। তোমার চরণে শরণ নিলাম আনন্দে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। এদিকে আমার মায়েদের কিন্তু বাহু দেখতে পাচ্ছি না, মশা কামড়াচ্ছে তো। হ্যাঁ কি মা দেখেছেন ভক্ত কেমন, ভগবান কেমন? আমরা তো এমন ভক্ত হতে পারবো না। পারবো কি? সবকিছু হারালাম, যন্ত্রণা সইলাম, তাও ভগবানকে আঁকড়ে পড়ে রইলাম। এমন আমরা হতে পারবো না। একবার যদি ভগবান বিপদ থেকে উদ্ধার না করে মা, সেদিন থেকে সেবা বন্ধ হয়ে যাবে ভগবানের। তাই তো এমনি তো সেবা ঠিক মতো দিতে পারি না, কিন্তু বিপদ থেকে উদ্ধার না করলে সেবা বন্ধ। সবাই মিলে একবার বাহু তুলে তালে তালে কিন্তু করতালি দেবেন আমার সাথে। অনেকক্ষণ কিন্তু লীলা আস্বাদন করেছি মা, এবার একটু আনন্দ করব তো। হ্যাঁ সবাই মিলে আবার তো সবাই সংসারের কাজে মেতে যাবেন, এমন দিন পাবো না। তাই সবাই কাজের ব্যস্ততার মধ্য দিয়েও এই মহতী হরিবাসরে আমরা সবাই এসেছি। সবাই মিলে বাহু তুলে সবাই, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার রাধা এলো বৃন্দাবনে। তোরা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে। সবাই, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার রাধা এলো বৃন্দাবনে। সবাই কৃষ্ণ কৃষ্ণ এলো বৃন্দাবনে, সবাই মিলে বাহু কৃষ্ণ তুলে এলো তালে তালে। বৃন্দাবনে। তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে। আমার কৃষ্ণ কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। সবাই আস্তে। আমার এদিকের মায়ের, আপনি উঠছেন বলে আমি আস্তে বলে দিলাম, যাতে আপনি নৃত্য করতে পারেন। একটু সাইডে ভজন হবে তো। এতক্ষণ লীলা আস্বাদন করলাম, একটু আনন্দ করব। আসবেন, কীর্তন শ্রবণ করবেন। আচ্ছা সবাই মিলে, আমার এদিকে বাবারা মায়েরা সবাই মিলে মা যশোদারি গোপাল বৃন্দাবনে ব্রজ রাখা, মা
যশোদারি গোপাল বৃন্দাবনে ব্রজ রাখা আরে মা যশোদারি গোপাল বৃন্দাবনের ব্রজ রাখা আরে মা যশোদারি গোপাল বৃন্দাবনে ব্রজ রাখা চরণে নপুর বাজে চরণে নপুর বাজে ওই না বৃন্দাবনের মাঝে বাজে চরণে নপুর বাজে বৃন্দাবনের মাঝে তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনি জনি সবাই কৃষ্ণ কৃষ্ণ এলো বৃন্দাবনে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে আমার রাধা এলো বৃন্দাবনে তোরা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে আমার রাধা এলো বৃন্দাবনে সবাই বাহু তুলে গলে দোলে বনমালা হাতে বাঁধা কারুবালা গলে দোলে বনমালা মালা হাতে সাজাবালা আর গলে দোলে বনমালা হাতে বাঁধা কারুবালা গলে দোলে বনমালা মালা হাতে বাঁধা সাজাবালা আর চরণে নপুর বাজে চরণে নপুর বাজে ওই না বৃন্দাবনের মাঝে পুরবাজে বাহু তুলে উপরে সবাই। পুরবাজে ওই না বৃন্দাবনের মাঝে তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনি জনি কৃষ্ণ কৃষ্ণ এলো বৃন্দাবনে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে আমার রাধা এলো বৃন্দাবনে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনি জনি আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে নিতাই গৌর হরি বল, আমার হরি রাধা বল। এলো বৃন্দাবনে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে আমার রাধা এলো বৃন্দাবনে ভজন এবার তো আমরা বিদায় নেব এবার বিদায় নেব আমাদের সময় এসে গেছে ভজন হবে তো দাঁড়িয়ে আছেন তো নাচ হবে তো নাচ হলে ভজন হবে কিন্তু দাঁড়িয়ে থাকলে হবে না নাচ হলে রাধে হবে। बोलो राधे 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 जपा करो कृष्ण नाम रस क्रिया करो সবাই মিলে বাহু তুলে উপরে উপরে দেখতে চাই সবাই राधे राधे जपा करो कृष्ण नाम रस क्रिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस क्रिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस क्रिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस क्रिया करो राधे 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 जपा करो
कृष्ण नाम रस क्रिया करो। राधे राधे जप সবাই। करो कृष्ण नाम रस पिया करो। राधा रानी ए मोहरानी महिमा उनकी सब जग जानी। राधा रानी है महारानी महिमा इनकी सब जग जानी। अरे राधा रानी ए मोहरानी महिमा उनकी सब जग जानी। राधा रानी है महारानी महिमा इनकी सब जग जानी। राधे कृपा दृष्टि बरसाया বসে বসে करो, যারা আছো, বাহু দেখতে পাচ্ছি साया करो। সবাই উপরে বাহু राधे राधे जपा करो। তালে তালে राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस क्रिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधा देंगी तुमको शक्ति महिमा उनकी तुम जग जानी। राधा ए मोहरानी महिमा उनकी सब जग जानी। राधा रानी ए मोहरानी महिमा उनकी सब जग जानी। राधे राधे कृपा दृष्टि बरसाया करो। राधे राधे जपा करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो विष्णु नाम रस क्रिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। নিতাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ভজন হবে হবে নাচতে তো হবে। নাচানোর জন্য আমি 15 মিনিট ধরে রেখেছি আপনাদের জন্য। 15 মিনিট ধরে রেখেছি আপনাদের নাচানোর জন্য। আমাকে দিদিভাই বলেছে আমাদের একটু লাস্টে একটু নাচিয়ে দেবে, কিন্তু আমার মায়েরা নাচছে না। নাচবে তো? নাচবে বলে চুপ করে বলছে হ্যাঁ হ্যাঁ বলে দাঁড়িয়ে আছে। আর এদিকে আমার বাবাদের সবার কিন্তু হাত নেমে যাচ্ছে। কেন বাবা এত পরিশ্রম করে হাত নামে না, আর ভগবানের বলে হাত নেমে যাচ্ছে? হ্যাঁ, সবাই মিলে বাহু তুলতে হবে। উপরে বাহু তুললে আজকে দেখবেন বাবা, ফাংশনের নাচ আলাদা, গাজনের নাচ আলাদা, কিন্তু ভগবানের নাচ করলে না মনে একটা আলাদা শান্তি আসে। আসে না? দেখবেন ভগবানের নামে যদি করতালি দেন তার একটা আলাদা অনুভূতি আসে, আলাদা শান্তি আসে। সবাই মিলে নিতাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। ओ राधे
ও রাধে শ্যামে তোরি চলে গেল মথুরায়। ও তুই তারে জন্য কেন কাঁদি বসিয়া, ও রাধে ও রাধে ও রাধে শ্যামে তোরে চলে গেল মথুরা, ও রাধে শ্যামে তোরে চলে গেল মথুরা। ও রাধে শ্যামে তোরে চলে গেল মথুরায়, ও রাধে শ্যামে তোরে চলে গেল ও তুই তারে জন্য কেন কাঁদি বসিয়া, ও তুই তারে জন্য কেন কাঁদি বসিয়া। ও রাধে ও রাধে ও রাধে শ্যামে তোরে চলে গেল মথুরা, ও রাধে শ্যামে তোরে চলে গেল মথুরায়। মাঠে মাঠে ধেনু লইয়া চড়াতো, রাধা রাধা বলে বাঁশি বাজাতো। মাঠে মাঠে ধেনু লইয়া চড়াতো, রাধা রাধা বলে বাঁশি বাজাতো। আরে মাঠে মাঠে ধেনু লইয়া চড়াতো, রাধা রাধা বলে বাঁশি বাজাতো। আরে মাঠে মাঠে ধেনু লইয়া চড়াতো, রাধা রাধা বলে বাঁশি বাজাতো। আরে বাজবে কি রাধা বাঁশি বলিয়া, আরে বাজবে কি রাধা বাঁশি বলিয়া। ও রাধে ও রাধে ও রাধে শ্যামে তোরে চলে গেল মথুরা, ও রাধে শ্যামে তোরে চলে গেল মথুরায়, ও রাধে শ্যামে তোরে চলে গেল মথুরায়। দ্বারকায় রাজা সে হয়েছে, খুবই যাকে রানী করে রেখেছে। তারকায় রাজা সে হয়েছে, খুব যাকে রানী করে রেখেছে। এখন দ্বারকায় রাজা সে হয়েছে, খুবই যাকে রানী করে রেখেছে। এই তারকায় রাজা সে হয়েছে, খুব যাকে রানী করে রেখেছে। ও সে তারে পেয়ে তোরে গেল ভুলিয়া, ও সে তারে পেয়ে তোরে গেল ভুলিয়া। ও রাধে রাম তোরে চলে গেল মথুরা, ও রাধে শ্যামে তোরে চলে গেল ও তুই তারে জন্য কেন কাঁদি বসিয়া। ও রাধে শ্যামে তোরে চলে গেল মথুরায়, 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 ও রাধে শ্যামে তোরে চলে গেল মথুরায়। কদম তলায় চিকন কালা বাজাই বাঁশরি, কদম তলায় চিকন কালা বাজাই বাঁশরি। সবাই বাহু তুলে
কদম তলায় চিকন কালা বাজায় বাঁশুরি। সাজের বেলা জ্বালানিতে গিয়েছিল রায়, সেই সময়ে শ্যামের দেখা পেল যমুনায়। এই সাজের বেলা জ্বালানিতে গিয়েছিল রায়, সেই সময়ে শ্যামের দেখা পেল যমুনায়। কলসি গেল জলে ভেসে, কলসি গেল জলে ভেসে, শাড়ি গেল ভিজে রে। কদম তলায় চিকন কালা বাজাই বাঁশুরি, কদম তলায় চিকন কালা বাজাই বাঁশুরি। প্রেম করেছে রাধা সুন্দরী, জ্বালানিতে যাই যমুনায় লয়ে গাগরি। প্রেম করেছে রাধা সুন্দরী, জ্বালানিতে যাই যমুনায় লয়ে গাগরি। কদম তলায় চিকন কালা বাজাই বাঁশুরি, 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 কদম তলায় চিকন কালা তাই গৌর হরি বল হরি বল হরি বল। তলায় চিকন কালা বাজাই বাঁশুরি। আহা ভক্ত আরে ভগবানের মিলন হইল। ভক্ত আরে